হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ মেইনস সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ইংলিশ ডেসক্রিপটিভ একটা রিপোর্ট রাইটিং নিয়ে। আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে একটা ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং। তো প্রথমে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে হচ্ছে বাই দ্য স্টাফ রিপোর্টার, তারপরে জায়গার নাম, তারপরে তারিখ, তারপরে হচ্ছে মূল বিষয়বস্তু। গ্র্যাজুয়াল কন্টামিনেশন অফ আওয়ার সারাউন্ডিংস বাই দ্য পলিউটেন্টস লিডস টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশন and the visible sign of Earth's incapacity to maintain its balance is a matter of utmost concern. ধীরে ধীরে যে দূষণ আমাদের চারপাশে দূষণ সৃষ্টিকারী জিনিসগুলি দ্বারা সেটাই হচ্ছে পরিবেশ দূষণ তৈরি করছে এবং পৃথিবীর যে সামঞ্জস্য বজায় রাখার জন্য যে অক্ষমতা সেটাই হচ্ছে আমাদের আটমোস্ট কনসার্ন। হিউম্যান বিংস প্লে এ ভাইটাল রোল ইন দ্য degradation of environment which directly or indirectly affects the lives of humans. মানুষই হচ্ছে ভাইটাল রোল প্লে করছে পরিবেশের এই পতনের জন্য, যেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রভাব ফেলছে মানুষের জীবনে অ্যান্ড দ্য আদার স্পিসিস এবং অন্যান্য প্রজাতিরও জীবনযাত্রায়। দ্য ডিগ্রেডেশন অ্যান্ড দ্য ডিপ্রেশন হ্যাভ বিন কজ ডিউ টু ওভার ইউজ অ্যান্ড মিসম্যানেজমেন্ট অফ রিসোর্সেস টু মিট হিউম্যান গ্রিড। মানুষের এই লোভটাকে মিট করার জন্যই পরিবেশের পতন এবং অবক্ষয় হচ্ছে, এবং যার ফলে কী হচ্ছে, উৎসগুলির অব্যবস্থাপনা এবং বেশি ইউজ হচ্ছে। পপুলেশন এক্সপ্লয়টেশন, আনপ্ল্যান আরবানাইজেশন অ্যান্ড ডিফরেস্টেশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্যান বি সাইটেড অ্যাজ মেজর কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত যে আরবানাইজেশন হচ্ছে এবং হচ্ছে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, র্যাপিড যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেটা হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম কারণ। Due to report shows that pollution accounts for nearly 18% deaths in India. রিপোর্ট কি শো করছে যে আমাদের ইন্ডিয়াতে 18% মৃত্যু হচ্ছে এই পলিউশনের জন্য হচ্ছে। ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স অফ নেচার। এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য কি হচ্ছে, প্রকৃতির যে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে, এবং অ্যাজ দেয়ার আর সো মেনি বার্ডস হুইচ আর অন দ্য ভার্জ অফ এক্সটেনশন, যেটা হচ্ছে, এবং এর ফলে অনেক পাখি যেগুলো বিলুপ্তির পথে। ইউজ অফ পেস্টিসাইডস রেজাল্টেড সয়েল পলিউশন, এবং পেস্টিসাইডের ব্যবহার কী হচ্ছে, মৃত্তিকা দূষণ করছে। ডাম্পিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন রিভার, সি, পলিউটেড ওয়াটার বডিজ। ওয়েস্ট ম্যাটেরিয়ালের ডাম্প করা হচ্ছে নদী, সমুদ্রে, যেগুলো জলাশয় দূষিত করছে। এমিশন অফ টক্সিক গ্যাসেস ফ্রম ইন্ডাস্ট্রিজ কজেস এয়ার পলিউশন, এবং টক্সিক গ্যাসেসের যে নিঃসরণ ইন্ডাস্ট্রিগুলো থেকে, সেগুলো হচ্ছে কী করছে, বায়ু দূষণ করছে। এবং লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লস অফ ফ্লোরা ফনা ক্যান বি অবজার্ভ অ্যাজ ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এবং হচ্ছে কি, জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে এবং ফ্লোরা ফনারও হ্রাস পাচ্ছে, সেটা হচ্ছে কি পরিবেশ দূষণের ইম্প্যাক্টের ফলে এটা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ মেজর ইস্যু অ্যাজ দ্য রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন দ্যাট দ্য ওয়ার্ল্ড নিডস টু কোপ আপ। পরিবেশ দূষণের ফলস্বরূপ কী হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এবং যেই জন্য পৃথিবীকে এর সমস্যার সমাধান প্রয়োজন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 ওয়াজ এ মেজর স্টেপস টুয়ার্ডস দ্য সেফগার্ড অফ এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশের এই সেফগার্ডের জন্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 এটা গঠন করা হয়। থ্রু দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন আপ এ লট অফ মেজার্স লাইক সাইনিং প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ নমামি গঙ্গে প্রোগ্রাম প্রভৃতি। গভর্নমেন্টও অনেক ইনিশিয়েটিভ নেয়, যেমন হচ্ছে কি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এবং হচ্ছে নমামি গঙ্গে প্রোগ্রাম প্রভৃতি। অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ উই নিড টু অ্যাডাপ্ট ভেরিয়াস মেজার্স টু রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন। গভর্নমেন্টের ইনিশিয়েটিভ ছাড়াও আমাদেরও কিছু করণীয় আছে, যেগুলো কী করতে পারি, যেটা এনভায়রনমেন্টাল যে পলিউশন সেটা হচ্ছে কী হয়, কমতে পারে। সাম অফ দেম ইনক্লুডস প্ল্যান্টিং ট্রিজ, প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, রিডিউসিং দ্য ইউজ অফ নন রিনিউয়েবল রিসোর্সেস, এবং তার মধ্যে কিছু কি আমরা গাছ লাগাতে পারি, ওয়েস্টগুলো প্রপার ডিসপোজাল করতে পারি, এবং নন রিনিউয়েবল যে উৎসগুলো, মানে যেগুলো অনবায়নযোগ্য, যেগুলোকে আর মানে ফিরে পাওয়া যাবে না, সেগুলোর ব্যবহার আমরা কমাতে পারি। ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিভিজুয়ালস টু সেভ এনভায়রনমেন্ট ফ্রম গেটিং পলিউটেড। এটা আমাদের প্রত্যেকেরই একটা করণীয়, পরিবেশকে দূষণের হাত থেকে মানে রক্ষা করার জন্য।